আমার ঘুমন্ত স্বামীর মাথা সুন্দর স্টাইল করা চুলগুলো কেচি দিয়ে কেটে দিলাম। তারপর চুলগুলো জানালার বাইরে দিয়ে ফেলে দিয়ে শুয়ে পড়লাম। এখন শান্তিতে ঘুমাতে পারবো। আপনারা ভাবতেছেন কেন আমি এমন জঘন্য কাজ করলাম স্ত্রী হয়ে? তাহলে বলি শুনেন। আমার স্বামী শাহেদ খান একজন ব্যবসায়ী, কসমেটিক্স এর দোকান আছে, বেশ বড় সড়ো পাইকারি ব্যবসা। তার সাথে আমার 5 বছর ধরে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। আমাদের 2.5 বছরের একটা সুন্দর ফুটফুটে ছেলেও আছে, নাম আহিয়ান। বিয়ের 2 বছর পরে আমি জানতে পেরেছিলাম আমার স্বামীর একটা ধুরন্ধর প্লে বয়, বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, তবে কাউকে সত্যি ভালোবাসে না, সবার সাথে স্রেফ টাইম পাস করে। তবে আমাকে নাকি একদিন রাস্তায় দেখে পছন্দ করে হুট করে ভালোবেসে ফেলেছিল। তাই আর দেরি না করে ঘটক পাঠিয়ে সোজা বিয়ে করে ফেলেছিল। বিয়ে হওয়ার পর প্রথম এমন ভালোবাসার নাটক দেখাইতো যেন সে ভাজা মাছটা উল্টা খেতে জানে না, একদম ধোয়া তুলসী পাতা। অথচ আমি যে তার এই রঙিন অতীতের কথা তার চাচাতো ভাই বোনদের কাছ থেকে আগেই জেনে বসে আছি, তা আমার পরম শ্রদ্ধেয় স্বামী মহাশয় খুনাক্ষরও টের পাননি। বিয়ের পরও বাইরে গিয়ে মেয়েদের সাথে হালকা লাইন মারার চেষ্টা করতো ঠিক, তবে বাড়ির ভেতরে আমার সামনে কোনোদিন ফোন টিপতে পারতো না, কারণ আমাকে সে একটু একটু ভয়ই পেত বলা চলে। আমি সবসময় তাকে কথায় কথায় খোঁচা দিতাম, একটু কিছু উল্টাপাল্টা দেখলে ঝগড়া না করে মুখ হাড়ি করে বসে থাকে কথা বন্ধ করে দিতাম। তার কাছে আমার এই নীরব অভিমানটাই ছিল সবচেয়ে বড় শাস্তি। সেই জন্য যত আকাম কুকাম ছিল সেই সব বাড়ির বাইরেই মিটিয়ে আসতো। ঘরে ঢুকলে একদম নিধিরাম সর্দার, সাধু পুরুষ, এভাবেই চলছিল আমাদের মান অভিমানের বৈচিত্র্যময় সংসার। কিন্তু বাদ সাধলো যখন আমি 7 মাসের গর্ভবতী। সেদিন হাতে নাতে জানতে পারলাম সে এখনো অন্য একটা মেয়ের সাথে ফোনে ফিস করে কথা বলে। ব্যাস, আর যাই কোথায়, রাগে দুঃখে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। এক কাপড়ে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য আলমারি থেকে ট্রলি ব্যাগ টেনে বের করে কাপড় গোটানো শুরু করলাম। আমার ওই দশা দেখে শাহেদ সোজা দৌড়ে এসে আমার পায়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আর কোনোদিনই না লক্ষ্মী সোনা, জীবন আর কোনোদিনও কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। আসলে আমি ওই লোকটাকে নিজের অজান্তে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। মুখে কোনোদিন সোজা